আসসালামু আলাইকুম। আমি পাখির, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি ডাবিং এ নতুন, তোমরা আমার সাপোর্ট করো। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। তো চলো গল্প শুরু করি। অবহেলায় তুমি পার্ট 1। বাড়ি ভর্তি মানুষের সামনে গালে হাত দিয়ে মাথা নিচু করে নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে তে। জাঙ্কুক, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় যে তুই আমার নামে মিথ্যা অপবাদ দিস? কার নাকার বাচ্চা পেটে বাঁধিয়ে আবার আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস? যে দেখছিস বড়লোক ঘরের ছেলে, অমনি তোর গলায় ঝুলে পড়ার ধান্দা। জিসু বেগম, ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। আমার বাড়িতে থেকে আবার আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ। কোথায় না কোথায় গিয়ে এই সব কুকাজ করে আমার ছেলের জীবনটা কেন নষ্ট করছো? তে কিছুই বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গাল বেয়ে শুধু টুপ টুপ করে পানি পড়ছে। সে যেন নিজেকে সামলাতেই পারছে না। আশেপাশে থেকে মানুষের কথা তার কানে ভেসে আসছে। দেখছো কি নির্লজ্জ মেয়ে, বিয়ের আগে এইসব কুকাজ করেছে, আবার সেটা বড় মুখ করে বলতেও এসেছে। এইসব মেয়ের কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? যত সব নষ্টা মেয়ে মানুষ। শিক্ষা দীক্ষা থাকলে তো আর এমন কাজ করতো না। আরে বোঝো না, বাবা মাই হয়তো লিলিয়ে দিয়েছে বড়লোক ছেলে দেখে। শুনেছি এই মেয়ে নাকি গ্রামের। আমার জানা মতে গ্রামের মেয়েরা নাকি খুব ভালো হয়, কিন্তু এই মেয়ে একদম উল্টো। এরকম মেয়েদের জন্যই তো সব মেয়েদের দোষ হয়। তে তাদের সব কথাই শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে এখনই মরে যেতে, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ। তে এর ভাবনায় ছেদ পড়ে তার বড় ভাইয়ের থাপ্পড়ে। তাল সামলাতে না পেরে তে নিচে পড়ে যায়। নিচে বসে থেকেই তে ছলছল নয়নে তাকায় নিজের পিতাতুল্য বড় ভাইয়ের দিকে, যে আজ পর্যন্ত তার গায়ে ফুলের টোকাও পড়তে দেয়নি। সেই ভাই আজকে তাকে এতগুলো মানুষের সামনে চড় মারল। যে তের হাত ধরে টেনে তুলে আরেকটা চড় মারে। বাবা মায়ের মৃত্যুর পর যাকে খুব যত্নে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে, একটাও আজ আসতে দেয়নি, যার উপর যে হোক আজকে সেই সন্তান তুল্য বোনের জন্যই তার সবার সামনে অপমানিত হতে হচ্ছে। যে হোক, ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার বোন। আমি তো ভাবতেই পারছি না যে তুই এমন কাজ করতে পারিস। তোকে কি আমি এই জন্যই শহরে পাঠিয়েছিলাম? মানুষ হওয়ার বদলে একটা অমানুষ হয়ে গিয়েছিস তুই, ছি। তখনই পাশ থেকে জেউপের স্ত্রী ইউয়ান বলে ওঠে, ছি তে, তুই কিভাবে পারলি এমন কাজ করতে? একবারও কি তোর নিজের ভাইয়ের কথা মনে হয়নি? তোর যে তোকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে, নিজের সবকিছু ত্যাগ করেছে শুধুমাত্র তোর খুশির জন্য, আর তুই কি করলি? আজকে এতগুলো মানুষের সামনে সেই ভাইকে ছোট করতে লজ্জা করছে না তোর? বলে ইউয়ান তের থেকে মুখ ফিরিয়ে নেয়। এতক্ষণ চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারছে না তে। তাই সে বলে ওঠে, বিশ্বাস করো ভাবিমা, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি সত্যি বলছি, জাঙ্কুকের সাথে আমার বিয়ে হয়েছে। এই বাচ্চা অবৈধ নয়। আমি চরিত্রহীন না। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো ভাইয়া। ও ভাইয়া, তুমি তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি মিথ্যা কথা বলছি না ভাইয়া। তুমি তো তোমার বোনকে চেনো ভাইয়া। আমার কথা চুপ কর, একদম চুপ কর। আর একটাও কথা বলবি না তুই। আর কত মিথ্যা বলবি তুই? আর কত বলবি বল? ভাইয়া, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি কেন মিথ্যা কথা বলবো বলো? মিথ্যা কথা বলে কেন নিজের মান সম্মান আমি নষ্ট করব বলো? তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও। তে কথা বলতে বলতে খুব হাইপার হয়ে যায়। সে নিজেকে সামলে চোখের পানি মুছে জাঙ্গুকের সামনে দাঁড়ায় আর বলে, জাঙ্গুক, আপনি সত্যিটা বলুন না সবাইকে। সবাই তো আমাকে ভুল বুঝছে। আপনি বলুন না যে আপনি আমাকে বিয়ে করেছিলেন। প্লিজ সবাইকে বলুন না এই সন্তান অবৈধ নয়। আপনি কেন চুপ করে আছেন? বলুন না প্লিজ, কিছু বলুন। তে জাঙ্কুকের বাহু ঝাঁপিয়ে এক নাগাড়ে এইসব কথা বলছে। জাঙ্কুক তে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় আর বলে, কি প্রমাণ আছে যে আমি তোমাকে বিয়ে করেছি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। দেখাও সবাইকে প্রমাণ। দেখাও আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। তে আবার জাঙ্কুকের কাছে এসে বলে, রেজিস্ট্রি পেপার? সেটা তো নেই। আমাদের তো ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে, 3 কবুল বলে আপনি আমাকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করেছেন। তাহলে এখন কেন স্বীকার করছেন না? প্লিজ সবাইকে বলে দিন না সব সত্যিটা। জিস্তু বেগম তের কাছে আসেন আর তাকে টেনে জাঙ্কুকের থেকে দূরে সরিয়ে দেয় আর বলেন, এই নষ্টা মেয়ে মানুষ, সর এখান থেকে। আমার ছেলের ধারের কাছেও আসবি না। আমার কথা বিশ্বাস করো বড় আম্মু, আমি সত্যি কথা বলছি। জাঙ্কুকের সাথে আমার বিয়ে হয়েছে ধর্মীয়ভাবে। তের কথা শুনে জাঙ্কুকের বাবা বোগাম বলে ওঠে, চুপ, একদম চুপ। সেই কখন থেকে তোমার নাটক দেখে যাচ্ছি। প্রমাণ তো দেখাতে পারছো না, আবার
আমরাই বা তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো? আর যদি বিয়ে করেই থাকো তাহলে জাঙ্কুক কেন বলছে না? ও কেন চুপ করে আছে? আমি বুঝতে পারছি না বড় আব্বু, কেন জাঙ্কুক চুপ করে আছেন, কেন সবাইকে সব সত্যিটা বলছেন না? জাঙ্কুক, আপনি তো বলেছিলেন যে আপনি আমাকে খুব ভালোবাসেন। যত বড় ঝড় আসুক, যতই বিপদ হোক না কেন, আপনি আমার হাত ছাড়বেন না। তাহলে এখন কেন এমন করছেন? কেন সবাইকে সব সত্যিটা বলছেন না? আম্মু, এই নষ্টা মেয়েকে বের করো তো এখান থেকে, তাড়াতাড়ি বাড়ি থেকে একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে।